নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আমি প্রিয়া, ধানবাদ থেকে আমার ব্লগটি স্টার্ট করলাম। এখানে হাজব্যান্ড সকাল সকাল লাল চা বানাচ্ছে। এখানে পাতাটা দিয়ে একটু ঢেকে রেখেছে গ্যাসটা নিভিয়ে। বেশ সুন্দর ফ্লেভারটা এসেছে আর অপূর্ব লাগে চাটা খেতে, জানেন সত্যি দারুণ লাগে। গুড মর্নিং, সকাল সকাল দেখে দিলাম লাল চা হচ্ছে, লাল চা খাবো আর একটু বেরোবো, আমাদের নিজেদের গ্রামের বাড়িতে যাব, একটু দরকার আছে। কাকার শরীর কিরকম আছে সেটাও দেখার আছে, কাকার কাছে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে আপনারা দেখবেন। চলুন লাল চা খাওয়া যাক। লাল চা নিয়ে এসে গেল হাজব্যান্ড, দুজনের জন্য লাল চা। এই যে বিস্কিট দিয়ে খেয়ে নেবো। ফ্রেশ হয়ে গেছি প্রথমে। এই যে চাটা রাখলো আমার আর প্রিয়াংশুর বাবার। প্রিয়াংশু ঘুমু করছে, প্রায় উঠে যাওয়ার মতনই এখন। এই যে চা, আজকে অনেক লোকের এখানে আওয়াজ পাবেন। আর এখানে আমার ছোট্ট সোনা প্রিয়াংশু ঘুমু করছে, উঠিয়ে নেব আর কিছুক্ষণের মধ্যেই উঠিয়ে নেব। এখন টাইম আছে। আজকে সবার আগে সরি বলছি, অনেক আওয়াজ পাবেন আমার চারপাশে, কারণ আমি একটু বাইরে এসেছি, বুঝতেই পারছেন, ভয়েস ওভার দিতে গিয়ে একটু আওয়াজ পাবেন। প্রিয়াংশু এখানে কি খাচ্ছে? বিস্কিট খাচ্ছে। বললাম বেশি কিছু খেও না, ট্রাভেল করবে, তাই না বাবাই? আর এখানে হাজব্যান্ড মিস্টার মুখার্জি এখানে রেখেছে আমার জন্য, আমাকে খাইয়েই দিচ্ছিল এটা। আমরা সবাই মোটমাট রেডি হয়ে গেছি আর ওই পরোটার সাথে জ্যাম লাগিয়ে দিয়েছে, ওটা খাচ্ছিলাম। এরপর গাড়ি এসে দাঁড়িয়ে আছে, খেয়ে তারপরে বেরোবো। চলো, একবার করে ও খাচ্ছে, একবার করে আমাকে খাওয়াচ্ছে, এটাই হচ্ছে। ও খেলো, তারপরে আমি খেলাম। আলাম ভালো, আলাম ঠিক আছে হয়েছে, আমার পেট ভরে গেছে, তাও দিল না। এরপরে বেরিয়ে যেতে হবে। আর এখানে আরেকজন খাচ্ছে আর বলছে আমি আলো, হ্যাঁ তোমাকেও তো দেখাবো। এরপরে ঠাকুরের নাম নিয়ে ঠাকুরকে প্রণাম করে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়বো। মামামকেও জানালাম যাতে সাবধানে আমাদের জার্নিটা হয়। এখানে মিস্টার মুখার্জি সব ঠিক আছে কিনা দেখে নিচ্ছে। এখানে প্রিয়াংশু মুখার্জি জুনিয়র মিস্টার মুখার্জি, সেও নাকি ব্যাগ নেবে, তার ইচ্ছা করেছে। ও আমার পকেটে আছে। বেরিয়ে গেছি, আমরা বেরিয়ে পড়েছি। বলো, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ভজুটি কাকার কাছে। লেভেল ক্রসিং পড়ে গেছে, এখানে যাব। এটা শিবাগুড়ির ব্রিজ। আমাদের ভাওড়াটা আজকে খোলা ছিল, ভাওড়ার লেভেল ক্রসিংটা খোলা ছিল। এখানে শিববাবুটিতে জাস্ট মাত্র পড়েছে, এই হবে 10 মিনিট না, এটা কথা বলছি 10 মিনিট, তারও আরও কম টাইমে পড়েছে। তো কয়েকটাই গাড়ি আছে, আমরাও আছি। আর জানেন গাড়িটা করে আস্তে আস্তে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট আমাদের ফল্ট ছিল না, ফল্ট হয়েছে যে বাইকটা পেছনে আসছিল সে ধাক্কা মেরেছে গাড়িটাতে, আর সামনের দিকের গাড়িটা হঠাৎ ব্রেক মেরে দিয়েছে। ও ব্রেক মারতে, আর আমাদের সামনে, আমরা বিটুইনে ছিলাম, আমাদের সামনে যে ছিল সে ভুলবশত কি ঘুম এসে গেছিলো কিনা জানি না, কারণ তার আগে কোনো গাড়ি ছিল না, সে ব্রেক মেরেছে, আমাদেরটাও ইয়ার ব্রেক মেরেছে। আমি তো প্রিয়াংশুকে নিয়ে ধরে নিয়েছিলাম, আমি পেছনে ছিলাম, কিন্তু আমাদের পেছনে যারা আসছিল 3 জন মোটর বাইক করে আসছিল, এই 12, 13, 14, 15 বছরের ছেলে হবে, ওরা নিয়ে আসছিল। ওরা তারপরে হঠাৎ করে আমাদের নামিয়ে আমরা সাইডে করলাম যে ওদের কি হয়েছে না হয়েছে দেখবো, কারণ গাড়িরও তো ক্ষতি হয়েছে, আমরা তো বাইক কার যাচ্ছিলাম। ও বাবা, ওরা বলছে পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে দেবো, হ্যান ত্যান, দাঙ্গা করতে স্টার্ট করলো, ভিড় হয়ে গেছে, লোকে এসে গেছে। ট্রেন চলে গেছে, এবারে আমরা যাব আর একটুখানি পথ, তারপরে পৌঁছে যাব ভোজপুটি। এই যে খুলে গেল গেট, এবারে আমরা যাচ্ছি। গেট উঠে গেছে, এবারে আমরা যাচ্ছি ভোজপুটি। জয় মা। এখানে পুজোটা হয় না, বসন্তী পুজো হয় এখানে। যাচ্ছি আর একটু, আমাদের বাড়ির পথ।
যাই হোক, যেটা বলছিলাম, আমরা আমাদের গ্রামের বাড়ির কাছে ঢুকেই গেলাম পৈতৃক ভিটাতে। তো যে ঘটনাটা বলছিলাম আমাদের সাথে ঘটেছিল, তো আমরা ওখানে মানে আমরা দুজনে, আমি আর আমার বাবুটা ভেতরে বসেছিলাম। আমার হাজব্যান্ড আর ড্রাইভার বাবু নেমে একটা কথায় ড্রাইভার বাবু কয়েকটা কথা বললো। প্রথমে তোর ড্রাইভিং লাইসেন্স কোথায়, ওদেরকে জিজ্ঞেস করলো। সেকেন্ড কথা বললো যে হেলমেট কোথায়। থার্ড কথা বললো চল থানায় চল, তাহলে আমিও যাবো তোরাও যাবি, সব সলভ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তখন আর থানায় যেতে গেল না। পাথর ওরা হাতে উঠিয়েছিল কাঁচ ভেঙে দেবে বলে আমাদের কারটা। তখন আর কাঁচও মানে ভাঙবে কি, আর যারা জড়ো হয়েছিল তারা ওখান থেকে মানে 70% লোক ওদের ফরেই ছিল, কারণ ওরা টাকা নেবে বলে এরকমই করে এসেছিলো। তো ওরা সরে গেল ওদের কাছ থেকে। আর যে 30% ছিল বলে একদম ঠিক করেছেন, না নিয়ে যান, থানাতে নিয়ে গেলে তো ক্লিয়ার হয়ে যাবে। বরঞ্চ আমরা যে কারটা এসেছিলাম, কারটার পেছনের টায়ারটার ওখানে প্রবলেম করেছে। তো তাও ঠিক আছে, ঠাকুরের নাম নিয়ে গেছিলাম, তো সব কিছু কোনো অসুবিধা হয়নি, বরং কারেরই ক্ষতি হয়েছে। আর যেগুলো বাইকে হয়েছিল ওদের কোনো ক্ষতি হয়নি, কিচ্ছু না। তারপর আবার ক্ষতিপূরণ জিজ্ঞেস করছে, তো বলে হ্যাঁ দেবো তো, চল না থানাতে চল একসাথে, আমি ওখানে ওনাদের সামনে দেবো, এখানে কেন দেবো। তারপরে বললো ঠিক আছে তোকে থানা অব্দি যেতে হবে না, সামনেই এখানে পুলিশের চকি আছে, চল না এখানে চল। আর ওরা আর কি আর দাঁড়ালো না, ওরা পালিয়ে গেল। আমরা তারপরে নিজেদের মানে আমার হাজব্যান্ড আর ওই ড্রাইভারবাবু আবার গাড়িতে উঠলেন, আমরা সোজা এসে গেলাম। এত স্মুথলি সুন্দরভাবে আস্তে আস্তে যাওয়া হচ্ছে, আপনারা গাড়ির তো বুঝতেই পারছেন, এই দেখুন গাড়ির স্পিড, এমনি করে যাওয়া হচ্ছে, তাতে কেউ করে মানে 3 জন বসেছে, কয়লা নিয়েছে, পড়ে গেছে, হাত পা হয়েছে, তার মধ্যে হেলমেট নেয় এমনিভাবে, তার মধ্যে ওইটুকুটুকু বাচ্চা ছেলে লাইসেন্স তো এমনিভাবে আসে। যাই হোক, বাড়ির কাছে এসে গেলাম, দুর্গা মন্দিরও দেখে নিলাম। এখানে আমাদের পোস্ট অফিস, এই যে পিঙ্ক বাড়িটার আগের বাড়িটা হচ্ছে আমাদের, এই বাড়িটা হচ্ছে আমাদের। এবারে নেমে পড়বো, চলুন এসে গেলাম। মিস্টার মুখার্জি নামলো আগে, এরপরে আমি নামবো। মিস্টার মুখার্জি এসে মানে গাড়ির এটা খুলে দিল, নামার জন্য বললো, হ্যাঁ আমি নামছি। তারপরে আমি নেমে পড়ছি। নেমে কি দেখলাম দেখুন, নেমে পড়লাম, ওই যে কত মাংকি বেটা, কত হনুমান, অনেক হনুমান আছে গাছে, কত হনুমান, একজন হনুমান দেখতে এসে গেছে। ওই যে হনুমান লাফাচ্ছে, বুঝতে পারছেন, হনুমান, ওই যে হনুমান, এই যে আমাদের এখানে কাছে হনুমান, এই যায় না, এই যে জুম করে নিচ্ছি, না মারে ওরা, কোনো দরকার নেই। চলো ঘরে চলো বাবা, ঘরে চলো, এসে গেছি নিজের বাড়ি। হ্যাঁ চলো 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 চলো। বাপি কোথায়, বাপি বাবাই ঠাকুর নমা করে নিয়েছ, বাপি কোথায়, এসো। ভয় পেতে হবে না, চিন্তা নেই। ভুজুটি এসে আর কি করলাম না করলাম কালকের ব্লগে আবার শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার ভুজুটির ব্লগ সেকেন্ড পার্ট নিয়ে আসবো। টাটা, টেক কেয়ার।